সম্প্রতি সময় ভারতে আপনার নির্বাচন হচ্ছে। নির্বাচনের প্রথম পর্যায়ে আপনার নরেন্দ্র মোদীর দল যে বিজেপি তারা কিন্তু এগিয়ে থাকলেও কিন্তু শেষের দিকে এসে আসলেই উভয় দলই কিন্তু একটা সংকটের মধ্যে রয়েছে, একটা চিন্তার মধ্যে রয়েছে, আসলে রাষ্ট্র ক্ষমতাকে যায়। কিন্তু এরই মধ্যে আপনার যে নরেন্দ্র মোদী তার একটা বক্তব্যে তিনি বলেছেন যে আসলে তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকলে হিন্দুদের গাড়ি করে দেবেন, বাড়ি করে দেবেন, সোনা দানা টাকা পয়সা দিয়ে মুসলমানদের ধন সম্পদ তিনি কেড়ে এনে আপনার হিন্দুদেরকে দিয়ে দেবেন, হিন্দুদের গাড়ি বাড়ি করে দেবেন, ইউরোপ আমেরিকা বাড়িঘর করে দেবেন। আবার পক্ষান্তরে তিনি আসলে বলেছেন যে আসলে কংগ্রেস যদি ক্ষমতায় যায় তাহলে হিন্দুদের সোনা দানা টাকা পয়সা সব কিন্তু মুসলমানদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেবেন। আসলে এই যে সাম্প্রদায়িক আপনার উত্থান এবং সাম্প্রদায়িক বক্তব্য, এটা কিন্তু আসলে এই বিষয়টা কিন্তু ডানা দিয়েছেন হচ্ছে আপনার ইউটিউবার যে রাথি রয়েছেন, ইংল্যান্ডে তিনি থাকেন, তার মধ্যে এই বিষয়টা কাজ করেছে এবং তিনি ভারতের মানুষকে কিন্তু বোঝাচ্ছেন। আসলে বিশেষ করে আসলে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, ধর্মকে যারা পুঁজি হিসেবে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, তাদের কিন্তু ভরাডুবি হবে, এটাই স্বাভাবিক। আপনার ভারতে কিন্তু আসলে ধর্ম নিয়ে আপনার রাজনীতি চলছে এবং হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা দেওয়াল তৈরি করার চেষ্টা করা হচ্ছে, দাঙ্গা তৈরি করার চেষ্টা হচ্ছে, একটা ভারতীয় অবসংস্কৃতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যেমন ধরুন আমার বাংলাদেশ এবং পাকিস্তানে যারা ধর্মকে পুঁজি করে, ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে, তারাই কিন্তু পিছিয়ে পড়েছে। তো সুতরাং ভারতের যে নরেন্দ্র মোদী এবং এই সময় আসলে ভোট চলছে, এ বিষয়ে আসলে কারোর পক্ষে বিপক্ষে কথা বলাটা একটা টাফ বিষয়। তারপরেও আপনার যে রাথি ভাই, উনি কিন্তু আসলে ভারতের যারা হিন্দু রয়েছেন, মুসলমানদের রয়েছেন, উভয়কে আসলে বোঝাচ্ছেন যে ধর্ম নিয়ে যারা আসলে ব্যবসা করে, ধর্মীয় কথা বলে যারা রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে চায়, তাদের বিরুদ্ধে কিন্তু এই রাথি উঠে পড়ে লেগেছেন। শুধু ভারত নয়, পৃথিবীর যে কোনো দেশে যারা ধর্মকে পুঁজি করে, ধর্মকে আপনার হাতের হিসেবে, যেমন ধরুন বাংলাদেশ এবং পাকিস্তানে যারা কিন্তু ধর্মকে আপনার যারা পুঁজি করে হাতিয়ার হিসেবে ব্যবহার করে যারা রাষ্ট্র ক্ষমতা আসার চেষ্টা, সকলে কিন্তু পিছপড়ে রয়েছে। সেক্ষেত্রে ভারতের ক্ষেত্র থেকে এরকমই হবে। তারপরে ভারতের হিন্দু সংস্কৃতির মধ্যে অনেক কিছু, যেমন আপনার যে ভারতের মধ্যে বিভিন্ন জঙ্গি সংগঠন, অনেক সময় ভারতের বিভিন্ন ব্যক্তি এবং সংস্থা তারা ইমেল করে বা বিভিন্ন বোমা মারার হুমকি টুমকি দিয়ে থাকেন। এই ক্ষেত্রে যেহেতু ভারত একটি মাত্র হিন্দু রাষ্ট্র এবং নেপাল ছাড়া কিন্তু বিশ্বের আর কোনো হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র নেই, সেই ক্ষেত্রে হিন্দুরা কিন্তু একটা আতঙ্কের মধ্যে থাকে। মাঝে মধ্যে দেখা যায় যে জঙ্গি সংগঠনগুলো তারা ইমেল করে বিভিন্ন বোমা মারার কথা বলে একটা আতঙ্কের মধ্যে রাখে। ভারত পাকিস্তানের মধ্যে একটা গ্যাঞ্জাম লেগেই আছে। এরই মধ্যে আসলে এই বিষয়টা আসলে ব্যবহার করে ভারতের যারা হিন্দুরা রয়েছেন তাদেরকে নিরাপত্তার কথা বলে নরেন্দ্র মোদী তাদের রাষ্ট্র ক্ষমতা পাকাপোক্ত এবং ধরে রাখার যে চেষ্টা করেছেন। এই ক্ষেত্রে কিন্তু আসলে ভারতে আরও আপনার হিন্দু মুসলমানদের মধ্যে আরও কিন্তু আপনার পার্থক্য তৈরি হবে এবং অসাম্প্রদায়িক একটা ভারত তৈরি হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে হিন্দু এবং মুসলমানদের মধ্যে পার্থক্য তৈরি হলে ভারত কিন্তু অস্থিতিশীল একটা পরিবেশের মধ্যে অবস্থান হবে। সেই বিষয়টি অর্থাৎ আপনার রাথি যে ইউটিউবার, তিনি আসলে ভারতের হিন্দু এবং মুসলমানদের বোঝানোর চেষ্টা করছেন যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি হলে তবেই ভারত এগিয়ে যাবে এবং হিন্দু এবং মুসলমানদের মধ্যে ঐক্য এবং সম্প্রীতি তৈরি করার জন্যই হয়তো তিনি নরেন্দ্র মোদীর বিপক্ষে অবস্থান নিয়েছেন। তো আসলে জার্মানি আপনার একটা অসাম্প্রদায়িক দেশ। এখানে কিন্তু আপনার জার্মানি যদিও আসলে ইসলাম বিদ্বেষী একটি রাষ্ট্র, বিভিন্ন দেশে আপনার ইসলাম বিদ্বেষ ছড়ায়, কিন্তু তারপরে জার্মানির যে অভ্যন্তরীণ যে সেখানে কিন্তু ধর্মের কোনো কিন্তু আসলে ঠাঁই নেই। সেখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করে থাকে, সেখানে তিনি বেড়ে উঠেছেন। তাই হয়তো নরেন্দ্র মোদীর বিপক্ষে তিনি কাজ করছেন যে যাতে করে আপনার ভারত ভূখণ্ডটা আসলে ধর্মীয় দাঙ্গা তৈরি না হয়, ধর্মীয় যে সম্প্রীতি রয়েছে, মানুষের যে একটা মিল রয়েছে, হয়তো সেটাই বোঝানোর চেষ্টা করছে বর্তমান সময়ে আপনার যে ইউটিউবার, খ্যাতিমান একজন ইউটিউবার রাফি। তিনি ভারতের হিন্দু এবং মুসলমানদের মধ্যে, শুধু ভারতে হিন্দু এবং মুসলমান বসবাস করে, সেখানে আরও অনেক ধর্মের মানুষের, যাই হোক তিনি আসলে চাচ্ছেন যে আসলে ভারত ভূখণ্ডটা একটা মানে ধর্মীয় দাঙ্গা তৈরি না হয়, এখানে সবার সাথে সব ধর্মের মানুষের মধ্যে যেন একটা সম্প্রীতি তৈরি হয়, একটা স্থিতিশীল পরিবেশ বজায় থাকে, সে বিষয়ে হয়তো একটা চেষ্টা করছেন রাফি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।